अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। দীপাবলির শুভেচ্ছা। বদমাশ, তুই দাঁড়া। দাদা, এই ফুলগুলো টাঙাতে একটু সাহায্য করো না, তোমার হাতগুলো তো লম্বা। দেখো না, আমার হাতই পৌঁছচ্ছে না। দাদা, দাদা মানছি আমার দাদা সব থেকে ভালো, কিন্তু এত দিমাগ যে একটু নিচেও তাকাবে না। বোনটা এত কষ্ট করে আলপনা দিল, তুমি নষ্ট করে দিলে। আচ্ছা, আমি ভেবেছি আজকে তোমার মনের মতো রান্না করব। লুচি, আলুর তরকারি, মিষ্টি আর আমাকে ক্ষমা করে দাও বাবা, তোমার কথা আমি রাখতে পারলাম না। দাদা, ছোট থেকে এখনো পর্যন্ত সমস্ত দীপাবলি তোমার সাথে কাটিয়েছি, আর এবার তুমি ছাড়া দীপাবলি পুরো শূন্য। जैसे सुभद्रा दीपक ज्योति जैसा बंधन, तेरा मेरा रक्षा बंधन। दीपक ज्योति जैसा बंधन, तेरा मेरा रक्षा बंधन। খোল না। এত কিছু আমার জন্য? আমিও তোমার জন্য কিছু এনেছি। আমি নিজের হাতে বানিয়েছি, একটু পরে দেখাও তো। তো
তোর পোশাকের রং, তোর চুড়ি সবকিছু তো আমার পছন্দেই নিতিস, আর আজ এত বড় সিদ্ধান্ত আমাকে ছাড়া কিভাবে নিলি? আজ তোকে সমর আর তোর দাদার মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে হবে। আমার কাছে এই পৃথিবীর আর সবকিছুই মূল্যহীন, কারণ আমার কাছে আমার পৃথিবী হলো তুই রোশনি, আর সেই পৃথিবী আজ তুই নিজের হাতে শেষ করে দিলি রোশনি। দাদা, আমি যে এই এত বড় সিদ্ধান্তটা নিয়েছি সেটা শুধুমাত্র তোমাকে ভালো রাখার জন্য। ছোট থেকে তোমাকে ভালো রাখার যে প্রতিজ্ঞা করেছি না, সেটাকে আমি ভাঙতে দেব না। এটা তোমার বোনের প্রতিজ্ঞা তোমার কাছে। কি হয়েছেটা কি তোমার? তুমি কি একটু খেয়াল রাখতে পারো না নিজের? আপনাকে আমার জন্য কোনো চিন্তা করতে হবে না। সরি রোশনি, আমি এটা করতে পারবো না, কারণ এখন তুমি আমার স্ত্রী হয়ে গেছো, আর একজন স্বামীর পুরো দায়িত্ব যে সে যেন তার স্ত্রীর খেয়াল রাখে। আর আরেকটা কথা, এখন থেকে সন্ধে পর্যন্ত তুমি ততক্ষণ বাইরে বেরোতে পারবে না যতক্ষণ না কাকিমার ব্রত পূর্ণ না হয়। দেখো রোশনি, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। কাকিমা কিন্তু আমাদের ভালোর জন্যই ব্রত করেছেন। স্বামী, দায়িত্ব, স্ত্রীর খেয়াল, খুশি, এই শব্দগুলোর মানে বোঝেন আপনি? আমি জানি না আপনি আমার সাথে যা যা করেছেন কেন করলেন। আজকে আপনি আমাকে এই ঘর থেকে বাইরে যেতে বারণ করছেন, এটাও বলে দিন সারা জীবনের মতো বন্দি থাকা সাজা কবে থেকে শুরু করব। আর আপনার কাকিমা যে আপনার খুশির জন্যই ব্রত রেখেছেন না, তাতে আমাদের ভাই বোনের খুশি একেবারে বরবাদ হয়ে গেছে। আমি কি করে ভালো থাকবো? আপনি যে নম্বরে ফোন করেছেন সেটি এখন ব্যস্ত আছে। আপনি যে নম্বরে ফোন করেছেন সেটি এখন ব্যস্ত আছে। শিবরাজ, 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 শিবা, কি করছিস তুই? তুই নিজেকে সামলা রে বাবা। দাদা, আমার ফোনটা তোলো। ভগবানকে অনেক ধন্যবাদ যে তুমি ফোনটা তুলেছো। আমি বলছি গিন্নিমা। বড় মালকিন, একটা কথা মনে রাখবি, তুই যেভাবে নিজের দাদার মুখে কালি ছিটিয়ে গেছিস, ঠিক সেই কারণেই তোর জন্য আমার মেয়েকে কথা শুনতে হচ্ছে। লজ্জায় তোর দাদার মাথা কাটা যাচ্ছে। ও তোর সঙ্গে সম্পর্ক রাখতে চায় না। আর খবরদার, দ্বিতীয়বার তুই যদি ওকে ফোন করেছিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, মনে রাখবি। আমাকে ক্ষমা করে দিও দাদা। আমি সবসময় কি সুন্দর গর্ব করে বলতাম না, আমি তোমার গর্ব আর সম্মান দুটোই। আর আজকে আমার জন্যই তোমাকে এত অসম্মানিত হতে হচ্ছে। আমি জানি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু দাদা, তুমি আমাকে যতই ঘেন্না করো না কেন, আমি তোমাকে সত্যিটা বলতে পারবো না। আমি তোমাকে কোনোদিনই বলবো না যে কেন আমি সমর বাবুকে বিয়ে করেছিলাম। এখনো পর্যন্ত আমি যেখানে যা যা বিপদে পড়েছি সবকিছু থেকে তো তুমিই আমাকে বাঁচিয়েছো। আজকে আমি কি করে তোমার থেকে সাহায্য চাইবো? দাদা, আমি তোমাকে শুধু এটুকুই বলতে চাই, সমর বাবু আমাকে বিয়ে করে আমাদের পুরনো বাড়িতে নিয়ে এসেছেন, আমাদের বাবার বাড়িতে। সমর বাবু বলছেন এটা ওনার কাকিমার বাড়ি। আজকে সন্ধেবেলায় আমি ওনার কাকিমার সাথে দেখা করব দাদা।
যা কিছু হচ্ছে আমার মেয়ে কনকের ভালোর জন্যই হচ্ছে। মনে হচ্ছে ভাই বোনের সম্পর্কে চিড় ধরে গেছে। আর রোশনি কোনোদিনও এটা নিজের দাদাকে জানাতে পারবে না যে ওকে পালাতে কে সাহায্য করেছে।